এবার তাইলে একটু দেখা যাক 1971 সালের পর থেকে আজ অব্দি বাংলাদেশ কোন কোন শাসন ব্যবস্থার মধ্য দিয়ে গিয়েছে। 1971 থেকে 1975 স্বাধীনতার পর বাংলাদেশ বিশ্বাস করেছিল গণতন্ত্রই মুক্তির পথ, কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশ, দুর্বল প্রতিষ্ঠান আর ক্ষমতার প্রতি অতিরিক্ত আস্থা রাষ্ট্রকে ঠেলে দেয় কেন্দ্রিকীকরণের দিকে। 1975 থেকে 1990 তখন মানুষ দেখেছিল সামরিক শাসন শৃঙ্খলা তো দেয়, কিন্তু শৃঙ্খলার বিনিময়ে নেয় রাজনৈতিক আত্মা। 1991 থেকে 2006 এই সময়টায় আশা অনেক থাকলেও কিন্তু তা অসম্পূর্ণই থেকে যায়। গণতন্ত্র তো ফিরে আসে, কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি আসে না। নির্বাচন হয়, কিন্তু প্রতিষ্ঠান শক্ত হয় না। 2007 থেকে 2008 এই সময়টা দেখিয়ে দেয় বাংলাদেশের নিরপেক্ষ ব্যবস্থায় বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব, কিন্তু সমস্যা সম্ভাবনায় না, সমস্যার ধারাবাহিকতায়। 2009 থেকে 2024 খালি চোখে দেখতে গেলে রাষ্ট্র তো স্থিতিশীল ছিল, কিন্তু প্রশ্ন হলো এই স্থিতিশীলতা কি সম্মতির নাকি ক্লান্তির? নীরব সমাজ মানে স্থিতিশীল সমাজ না। অনেক সময় নীরবতা আসে ভয় থেকে।